খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 19 তারিখ শনিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 8টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মোদের মুখে উধাও রাম নাম, বিজেপির বঙ্গীয়করণে শিলমোহর দিয়ে কালী দুর্গার চরণে প্রধানমন্ত্রী। এবারের লড়াই শেষ লড়াই, দুর্গাপুরে মোদির জনসভা থেকে জীবন প্রাণ দিয়ে লড়াইয়ের বার্তা মিঠুনে। দৃশ্যমান বকেয়া দিচ্ছেন না, অদৃশ্য 5,000 কোটি দেখিয়ে গেলেন, মোদিকে পাল্টা খোঁচা কুণালে। 9 থেকে 11 পর্যন্ত যানজট যাতে না হয় দেখতে হবে পুলিশকেই, 21শে জুলাই মিছিলের শর্ত হাইকোর্টে। বাংলায় নয়, পরিবর্তন এবার হবে দিল্লিতে, মোদিকে তো তৃণমূলে। টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে, বললেন প্রধানমন্ত্রী। 21শে জুলাই পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হবে হালকা থেকে মাঝারি। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ, বিজেপির সঙ্গী হচ্ছে। প্রতিদিন সঠিক এবং নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীদের বিতর্কিত মন্তব্যে যেখানে বিজেপির বাঙালি বিরোধী ইমেজ আরও পোক্ত হচ্ছিল, ঠিক তখনই রণকৌশল বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরের সভা থেকে কার্যত বঙ্গ বিজেপির বঙ্গীয়করণের শিলমোহর দিয়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। ভাষণের শুরুতেই ভাঙা বাংলায় বললেন, বড়রা আমার প্রণাম নেবে, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। দীর্ঘদিন ধরে বিজেপির বিরুদ্ধে বাংলার সংস্কৃতি ভাষাকে উপেক্ষা করার অভিযোগ তুলে আসছে তৃণমূল। এদিন মোদীর মুখে বাংলার ঐতিহ্যের প্রতি এমন শ্রদ্ধা তাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু শুরুই নয়, বক্তব্যে একাধিকবার বাংলা শব্দের প্রয়োগ করেছেন মোদী। টিএমসি যাবে তবেই আসল পরিবর্তন আসবে, টিএমসিকে হাটাও বাংলা বাঁচাও, এমন স্লোগানে মুখর ছিল তার বক্তৃতা। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার প্রসঙ্গও স্মরণ করিয়ে দিয়েছে। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে শ্যামাপ্রসাদ, বিধানচন্দ্র নাম উল্লেখ করতে বোঝাতে চেয়েছেন বাঙালির গর্বে তারাও অংশীদার। তবে প্রশ্ন উঠছে ভিন্ন জায়গায়। বাংলা বলার অপরাধে ভিন রাজ্যে বাঙালিদের নিগ্রহ নিয়ে মোদী এক বাক্যও বলেননি। বিরোধীদের প্রশ্ন, বাংলায় মা কালী বললেই হবে? বাঙালি পেটানোর হিসাব দেবেন না? তৃণমূল ইতিমধ্যেই খোঁচা দিয়েছে, আপনি বাংলায় ভাষণ শুরু করলে সব ঠিক আছে, কিন্তু এবার আপনাকেও ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না তো? দুর্গাপুরের জমজমাট জনসভা থেকেই 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘোষণা করে দিল বিজেপি। শুক্রবার জোড়া সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একযোগে তৃণমূলকে সরিয়ে বাংলায় আসল পরিবর্তন আনার ডাক দিলেন তারা। মিঠুন চক্রবর্তী বলে, এটা আমাদের শেষ লড়াই, এবার জীবন প্রাণ দিয়ে লড়াই করতে হবে, পিছন থেকে নয়, সামনে থেকে বুক চিতিয়ে লড়াই করব। তিনি আরও জানান, 23-24 তারিখ থেকে মাঠে নামছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, পুলিশ যদি নিরপেক্ষ হয় দেখবেন বিজেপি কি করতে পারে। নিজেকে রাজনীতির লোক নয়, মানুষ নীতির আগামী বলেও দাবি করেন মিঠুন। বলেন, আমি পশ্চিমবঙ্গের ছেলে, এখানে মা বোনেরা রয়েছেন, তাই বারবার ছুটে আসি। মঞ্চে উঠে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদী। তার কটাক্ষ, 2011-এ যারা পরিবর্তনের ডাক দিয়ে এসেছিলেন তাদের শাসনে বাংলা পিছিয়ে পড়েছে, তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন আসবে। বিকশিত বাংলা আমার গ্যারান্টি, পদ্ম ফোটাতে হবে বাংলায়, শুধু ভোটের বার্তাই নয়, অনুপ্রবেশ ইস্যুতেও ফের তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। বলেন, তৃণমূলের লড়াই আসলে বাংলার মানুষের জন্য নয়, অনুপ্রবেশকারীদের বাঁচাতে তারা রাস্তায় নামে। তার দাবি, বাংলাদেশে জঙ্গিদের হাতে রাজ্যে ভোটার কার্ড এবং ভুয়ো নথির মাধ্যমে আসল পাসপোর্ট তৈরি হওয়ার ঘটনা সামনে এসেছে। তুলে ধরে তোষণের অভিযোগও। 26-এর ভোটকে পাখির চোখ করে বিজেপি নেতৃত্বের এই আক্রমণ যে রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে তা বলাই বাহুল্য। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 1000 লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সে জেলার খবর আমরা আরো বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান। দুর্গাপুরের সরকারি সভামঞ্চ থেকে 5,400 কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারের এই অনুষ্ঠানে তিনি দাবি করেন, তৃণমূল সরকার বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না,
বিজেপি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে, এটাই আমার বিশ্বাস। এই মন্তব্য ঘিরেই চড়তে শুরু করেছে রাজনৈতিক তাপমাত্রা। মোদী ভাষণ শেষ করার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার কটাক্ষ, প্রধানমন্ত্রী দৃশ্যমান বকেয়া দিচ্ছেন না, অথচ অদৃশ্য 5,000 কোটি টাকার গল্প শুনিয়ে গেলেন। এটা কোনো দয়া নয়, কেন্দ্রের কর্তব্য। কুণাল বলেন, উনি একরাশ মিথ্যে তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের চোখে ধুলো দিতে এসেছে। বাংলার 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া পড়ে আছে। 100 দিনের কাজের টাকা নেই, আবাস প্রকল্পের টাকা নেই, সবটাই রাজ্য দিচ্ছে। অথচ খালি হাতে এসে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণার পর ঘোষণা। শুধু বকেয়াই নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তার দাবি, যে দেশে বেকারত্ব বেড়েছে, নারী নির্যাতনের ঘটনা লাফিয়ে বাড়ছে, সেই দেশকে উন্নয়নের গল্প শোনাতে আসছেন মোদী। ভোটের মুখে শুধু মিথ্যাচার করে বাংলার মাটি শক্ত করতে চাইছে বিজেপি। তৃণমূলের মতে দুর্গাপুরের সভা আসলে লোকসভা ভোটের প্রস্তুতি, আর সেই প্রস্তুতিতে প্রকল্পের ঘোষণাকে ঢাল করে মানুষের মন জেতার মরিয়া চেষ্টা চলছে বিজেপির তরফে। 21শে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে সমাবেশের অনুমতিপত্র আদালতে পেশ করতে পারল না রাজ্য সরকার। মৌখিকভাবে অনুমতির কথা বললেও কোনো লিখিত নথি আদালতে জমা পড়েনি। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলে যান, নিয়ন্ত্রণের বিষয় পুলিশ কমিশনারের আরও যুক্তিসঙ্গত হওয়া প্রয়োজন ছিল। হাইকোর্টের নির্দেশ, 21শে জুলাই সকাল 8টার পর থেকে কলকাতার রাস্তায় কোনো মিছিল করা যাবে না, কোনো রাস্তা অবরুদ্ধ করে রাখা চলবে না। বিচারপতি জানান, যে সমস্ত রাস্তা বন্ধ করলে উত্তর কলকাতার পুরো অংশ অচল হয়ে যাবে, তা পুলিশকে মাথায় রাখতে হবে। যদিও রাজ্যের সওয়াল যান চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি, বরং নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। পাল্টা বিচারপতির কটাক্ষ, গাড়ি চলতে চলতে থেমে যাবে, এটাও তো নিয়ন্ত্রণের মধ্যেই পড়ে। তৃণমূলের সওয়াল, 13 জুন শহীদের স্মরণে প্রতি বছর 21শে জুলাই কর্মসূচি হয়। শহীদ পরিবার এবং লক্ষাধিক সমর্থক যোগ দেন। আইনজীবী জানান, আমি প্রতি বছরই এই দিন আদালতে এসেছি, কোনো অসুবিধা হয়নি। বিচারপতির পরামর্শ, ফুটপাত বাঁশ দিয়ে ঘিরে দিন, যাতে সাধারণ মানুষ রাস্তায় না নামেন। পুলিশের দক্ষতা নিয়েও সংশয় নেই বলেও জানান তিনি। রাজ্যের পাল্টা যুক্তি, প্রধানমন্ত্রীর সফর বা ব্রিগেডে একই বিধিনিষেধ জারি থাকে। হাইকোর্ট জানায়, শনিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত হাইকোর্ট এবং সংলগ্ন অফিস পাড়ায় কোনো জমায়েত চলবে না। এরপর ধাপে ধাপে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। সভামঞ্চের 5 কিলোমিটার চত্বরেও যানজট বা পথ অবরোধ করা চলবে না। নির্দেশ অমান্য হলে 21শে অগস্টের মধ্যে পুলিশকে হলফনামা দিতে হবে আদালতে। 1.5 মাস পর রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। দুর্গাপুরে জোড়া সভা, প্রথমটি প্রশাসনিক, দ্বিতীয়টি রাজনৈতিক। সেই মঞ্চ থেকেই ফের তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। তার মন্তব্য, তৃণমূল যতদিন থাকবে ততদিন বাংলার শিল্পায়ন থমকে থাকবে। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্যে রূপান্তর করার প্রস্তুতি দেন তিনি। বলেন, নতুন করে বিনিয়োগ আনতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। কিন্তু বিজেপি শিবিরের এই বার্তার পাল্টা তো তৃণমূলে। দলের তরফে এক স্যান্ডেলে লেখা হয়, মোদী বলছে তৃণমূল হারলে উন্নয়ন হবে, কিন্তু দিল্লিতে নিজেই টিকতে পারছেন না, শরিকরা অসন্তুষ্ট, দল চাইছে মোদী পদত্যাগ করুক। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, জয় শ্রীরাম নয়, দুর্গাপুরে মোদীর মুখে শোনা গেল জয় মা কালী, জয় মা দুর্গা। ওনার তো নিজেকেই পরিবর্তন হয়ে গেল। বিজেপি বলতো বাংলায় নাকি দুর্গাপুজো হয় না, এখন মা কালী, মা দুর্গা বলছে। চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কালী পুজোয় আশীর্বাদ নিয়েই যেতে পারে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে তোপ আরও করা। তার কথায় বিহারে গিয়ে মোদী বলছেন বীরভূমে বেঙ্গালুরু হবে, জলপাইগুড়ি নাকি জয়পুর। কি বলেছেন তিনি নিজেই জানেন না, ভাববেন না। যিনি 2011, 2016, 2021-এ উন্নয়ন করেছেন, তিনি 2026-এও আসবেন না। এবার ভাবুন 50 আসন পাবেন কিনা। মঞ্চে মোদীর মুখে বারবার উন্নয়নের বার্তা থাকলেও ভাষণের রাজনৈতিক সুরেই বুঝিয়ে দিলেন 2026 সালের আগে রাজ্য দখলের লক্ষ্যে কোনো ছাড় নয় বিজেপির। পাল্টা কড়া জবাব দিচ্ছে শাসক তৃণমূল। বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা। দেশের একাধিক রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই প্রতিবাদী মুখর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সোজা সাপটা প্রশ্ন, বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল? এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী বিজেপিকে অবাঙালি মানসিকতার অভিযোগে কাজ করায় তুলেছে। পাল্টা আক্রমণে গতকাল দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, নিজেদের স্বার্থে অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি দিচ্ছে তৃণমূল, এটি দেশের পক্ষে বিপজ্জনক। দুর্গাপুরে দাঁড়িয়ে মোদী হুঁশিয়ারি দেন, যারা ভারতের নাগরিক নন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলার মানুষকে বাঁচাতে নয়, অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই পথে নেমেছে তৃণমূল।
তার অভিযোগ, টিএমসি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকেও আক্রমণ করছে, আর আমরা বাংলা সহ গোটা দেশের সুরক্ষার জন্য দায়বদ্ধ। তোষণ আর অনুপ্রবেশের রাজনীতি এবার রুখতে হবে। এদিনের সভায় মোদী ইঙ্গিত দেয় 2026-এর বিধানসভা নির্বাচনে ডাবল ইঞ্জিন সরকার গঠনের পথে এগোচ্ছে বিজেপি। সেই সঙ্গে ফের মনে করিয়ে দেয়, বাংলাদেশে জঙ্গির হাতে ভুয়ো ভোটার কার্ড বা জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরির ঘটনা এই রাজ্যেই ঘটেছে। এই চক্রান্ত চলতে দেওয়া হবে না, এটা মোদির গ্যারান্টি। সাম্প্রতিক রাজনীতির মূল ইস্যু হয়ে উঠেছে অনুপ্রবেশ, জাতীয়তাবাদ এবং বাঙালিত্ব। একদিকে বাংলার অপমান তুলে ধরে সমর্থন চাইছেন মমতা, আর অন্যদিকে মোদি তুলে ধরেছেন দেশের নিরাপত্তা এবং সংবিধান রক্ষার প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লোকসভা পেরিয়ে বিধানসভা লক্ষ্য করেই দুই শিবিরের বারুদ ছোড়া শুরু হয়ে গেল। আবারও বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আগামী 3 দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে দপ্তরের অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। রবিবারেও পরিস্থিতি একই রকম থাকতে পারে বলেই জানানো হচ্ছে। আগামী 21শে জুলাই পর্যন্ত এই 5 জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আপাতত তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। তবে 24শে জুলাইয়ের দিকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে 23শে জুলাইয়ের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত 32.6 মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। আগামী কয়েকদিন শহরের আকাশ মেঘলা থাকবে, 1 থেকে 2টি বৃষ্টির ঝাপটা পড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এবছর মনসুনে দক্ষিণবঙ্গে এখন পর্যন্ত স্বাভাবিকের থেকে 30% বেশি বৃষ্টিপাত হয়েছে, 564.4 মিলিমিটার। উত্তরবঙ্গে বর্ষা স্বাভাবিকের তুলনায় কম। এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 535 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 34% কম। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রশ্ন তুলেছে, বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? তার দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি। পাল্টা আক্রমণে এবার ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরের জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করে মোদী অভিযোগ করে, নিজেদের স্বার্থে অনুপ্রবেশকারীদের হাতে নকল নথিপত্র তুলে দিচ্ছে টিএমসি। প্রধানমন্ত্রীর দাবি, এই প্রবণতা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। পাশাপাশি তিনি এও বলে, যারা ভারতের নাগরিক নন তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধান অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাংলা ডাবল ইঞ্জিন সরকার দরকার। এদিন মোদী কটাক্ষ করে বলেন, তৃণমূল আসলে পশ্চিমবঙ্গবাসীর জন্য নয়, অনুপ্রবেশকারীদের বাঁচাতেই পথে নামছে। তিনি আরও যোগ করেন, বাংলার মাটিতে যারা অনুপ্রবেশের মাধ্যমে ঢুকেছে তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না, এটাই মোদীর গ্যারান্টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য উল্টো সুরে বলেছেন, বাঙালিদের প্রতি এত বিদ্বেষ কেন? কি করেছে তারা? এর আগে তিনি বিজেপির বিরুদ্ধে অবাঙালি মনোভাব প্রচারের অভিযোগ তুলেছিলেন। মোদীর অভিযোগ, বাংলাদেশে জঙ্গিদের হাতে ভোটার কার্ড এবং নকল পাসপোর্ট তৈরি হচ্ছে। এইসব তোষণের রাজনীতি চালাচ্ছে তৃণমূল। লোকসভা ভোটের আগেই বাংলা এবং বাঙালি পরিচিতি নিয়ে চূড়ান্ত বাকযুদ্ধ। দুই শিবিরে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।